নমস্কার, আমি আপনাদের সামনে জ্যোতিষ গণেশ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আমি আজকে তুলা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। তো যাদের নামের প্রথম অক্ষরে অন্তঃস্থ এবং ত থাকে তাদের হয় তুলা রাশি। এই বছর 2025-এ জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি ছোট্টভাবে আলোচনা করব। তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি 2025-এ তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি 2025 সালের মে থেকে তুলা রাশির নবম ঘরে প্রবেশ করবে এবং তারপর 25 সালের অক্টোবর থেকে 25 সালের ডিসেম্বরে পর্যন্ত তুলা রাশির দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে। এর মানে হলো নতুন বছর 2025 আপনার জন্য ভালোই হবে, তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। তাহলে মোটামুটি 2025 মোটামুটি নয়, মোটামুটি ভালোই যাবে। ঠিক আছে, তার মাধ্যমে শরীরের একটু স্বাস্থ্যটার খেয়াল রাখবেন। কিন্তু যারা বিয়ে শাদী করেছেন ওনাদের ক্ষেত্রে বলছি, পারিবারিক সঙ্গে বিবাহ হতে পারে, কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা হবে। কিন্তু আপনার কথা পরিবারের সদস্য কষ্ট পেতে পারে। আপনার যখন ধরুন না ঝগড়া হয়েছে, তো ঝগড়ার মাধ্যমে আপনার ঝগড়া যখন হবে ওনাদের সঙ্গে আপনার কথা মনোমালিন্য হবে। ঠিক আছে, তার মাধ্যমে প্রচন্ড সমস্যা হয়ে যাবে। তো তার মাধ্যমে আমি একটা কথা বলছি, তাহলে একটু বুঝে শুনে কথা বলতে হবে। বিশেষ করে মে মাস পর্যন্ত, মে মাসে পর্যন্ত, এখন তো জানুয়ারি ফেব্রুয়ারি, আর দুটো মাস, মানে দুটো মাস নেই হাতে, মোটামুটি 1.5 মাস। ঠিক আছে, ওই 1.5 মাসটা একটু আপনি বুঝে শুনে কথা বলবেন। ঠিক আছে, যে কোনো কথা কিন্তু বলতে যাবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, এখানে ঝগড়া লেগেছে, নিশ্চয় এখানে আপনি যদি একটু প্রতিবাদ করুন তাহলে হয়তো এখানে ভালো হবে, কিন্তু আমি বলবো কোনো কিছুই প্রতিবাদ করবেন না। কেননা আপনি যদি ভালো বলতে যান সেটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো যার জন্য না বলাটাই ভালো মনে করি। তার মাধ্যমে বিয়ে শাদী বলুন, যে কোনো শুভ কাজই হোক, আপনি মে মাসের আগে কোনো কিছুই করবেন না, কোনো স্টেপই নেবেন না। ঠিক আছে, তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? বিশেষ করে আজকে তো জানুয়ারি মাসে 20 তারিখ, তো ফেব্রুয়ারি মাসটা একটু ওয়েট করুন, তারপর মার্চ মাস থেকে আপনি কাজ শুরু করে দেবেন। ঠিক আছে, অন্যান্য কাজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে 2025 সালে শিক্ষার দিক থেকে কঠোর পরিশ্রমের একটি বছরই হবে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বলছে জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ডভাবে পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম না করলে কিন্তু ফল পাবেন না। তাই জন্য আপনার প্রচন্ডভাবে পরিশ্রম করতে হবে। আপনি যদি গুরুতর সহকারে পড়াশোনা না করেন, তবে আপনার ফলাফলও দুর্বল হতে পারে। খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু মানে পড়াশোনা আপনার 2025-এ কিন্তু বেশি ভালো না। ঠিক আছে, তুলা রাশিদের ক্ষেত্রে বলছি, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তো তার জন্য আপনি পড়াশোনাটা একটু ভালো করে করাতে ভালো হবে। আপনার যদি বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে, তুলা রাশির জাতক জাতিকারা যদি মনে করেন আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, তো তাহলে খুবই ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে খুবই ভালো হবে। আপনি বাইরে গিয়ে পড়াশোনা ভালোই করতে পারবেন, বিশেষ করে মে মাসের পরে। ঠিক আছে, রাহুর প্রভাব পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে। এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে যে কোনো সমস্যা হতে পারে কিন্তু। ঠিক আছে, তাহলে একটু বুঝে শুনে চলতে হবে, একমাত্র রাহুর জন্য। তো রাহুতে একটু প্রবলেম ফেস করবে। ঠিক আছে, বিশেষ করে মে মাসের পর থেকে, কিন্তু এখন কোনো কিছু হবে না। ফেব্রুয়ারি মাসটা শেষ হলে মে মাস থেকে সমস্যা হয়ে যাবে রাহুর ক্ষেত্রে। ঠিক আছে, বিশেষ করে যারা তুলা রাশি আছেন ওদের পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ড সমস্যা হয়ে যাবে। এবার তাদের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য 2025 সালের মার্চ মাসে শনির গমনের কারণে পেট ও মুখের সমস্যা থাকবে। কিন্তু মানে আপনার এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস, ঠিক আছে, মার্চ এপ্রিল মে, ঠিক আছে, মে মাসের পর থেকেই কিন্তু বা মার্চ মাসের পর থেকে কিন্তু শরীরের স্বাস্থ্যটা কিন্তু বেশি ভালো থাকবে না শনির প্রভাবের কারণে। ঠিক আছে, হয়তো পেটের সমস্যা থাকবে বা মুখের সমস্যা থাকবে, বা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, বা শরীর ভালো থাকবে না, অসুস্থ বোধ থাকবেন। তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে কিন্তু। ঠিক আছে, তার কারণ হয়েছে একমাত্র শনির গমনের কারণে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে যারা ব্যবসা করছেন,
তুলা রাশির যারা জাতক বা জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসায়িকদের জন্য ব্যবসায়িক দিক থেকে 2025 সালটি গত বছরের তুলনায় ভালোই হবে। 2024 থেকে 2025 মোটামুটি ভালোই আছে, যদি শুরুতে লাভ কম হবে, যদিও আপনার এখন 25 জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো একটু লাভ কম হতে পারে, কিন্তু তারপরে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু মার্চের পর শনির গমনের আপনার পরিকল্পনায় উন্নতি ঘটাবে এবং আপনার কাজে এর প্রভাব দেখা যাবে। ঠিক আছে, ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে ও প্রচুর অর্থগম হবে কিন্তু। ঠিক আছে, তো যারা ব্যবসা করছেন তুলা রাশির জাতক জাতিকারা, ওদের হয়তো জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি মাসের মধ্যে একটু সমস্যা হবে। ঠিক আছে, তারপর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে, মার্চের পর থেকে আপনাদের ব্যবসা উন্নতি খুবই ভালো হবে। ঠিক আছে, তো একটা কথা কিন্তু খেয়াল রাখবেন, যে কোনো কথাই বলবেন, যাই কিছুই করবেন, একটু বুঝে শুনে কিন্তু চলবেন, তাহলে কিন্তু ওদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যারা 2000 তুলা রাশি, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে খুবই ভালো আছে, চাকরির ক্ষেত্রে খুবই শুভ আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে সাফল্য এনে দেবে মার্চের পরে। ঠিক আছে, মার্চ মাসের পর থেকে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে মোটামুটি ভালো হয়ে যাবে। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে তাই ভালোই চাকরি পেতে পারেন। মে মাসের মাঝামাঝি সময়ও পরিবর্তনের সম্ভাবনা আছে। যাই হোক, মার্চ পর্যন্ত আপনার সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকবেন। ঠিক আছে, নতুন বছরের মে মাসের পর থেকে ওদের চাকরি পাওয়ার সম্ভাবনা যোগটা ভালোই থাকবে। ঠিক আছে, একটু কিন্তু বুঝে শুনে চলতে হবে, কারণ আমি বারবার একটা কথাই বলছি, জানুয়ারি মাসের কিন্তু আজকে 20 তারিখ, তো তারপর ফেব্রুয়ারি মাস, মানে হাতে ধরুন না, হয়তো মোটামুটি 40 বা 42 দিনের মতন আছে। একটু বুঝে শুনে চলবেন, কিন্তু আপনি ভালো কথা বলতে যাবেন, যার সঙ্গে বলবেন সেটা বিপরীত হয়ে যাবে। বিয়ে শাদীর ক্ষেত্রে ভাবছেন, এখনই বিয়ে শাদীর দরকারই নেই, তাহলে পরবর্তী জীবনে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ব্যবসায় করছেন, যাই লাভ হচ্ছে মোটামুটি চলুন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট আপনি একটা মাস একটু কষ্ট হবে, হয়তো একটু কম লাভ হবে, একটু বুঝে শুনে চলুন। ঠিক আছে, কিন্তু মার্চের পর থেকে কিন্তু মোটামুটি ভালো হয়ে যাবে। তার মাধ্যমে একটাই সমস্যা হবে, শনির প্রবলেমের। হ্যাঁ, তো শনির সমস্যার কারণে কিন্তু ওই সমস্যাটি হবে, যার কারণে শনির কিছু প্রতিকারটি করতে হবে। ঠিক আছে, তো একটু বুঝে শুনে চলবেন কিন্তু, তুলা রাশির বিশেষ ওনাদেরকে বলছি। আচ্ছা, আরেকটা কথা বলছে, আমাদের রাশি হয়েছে 12টা, নক্ষত্র 27টা, এটা আমরা জানি। ঠিক আছে, দেখুন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি। তো ওই 12টা যে রাশি আছে, ঠিক আছে, এই যে 12টা রাশির কথা আমি বলেছি, 12টা রাশির মধ্যে কিন্তু একমাত্র খুবই ভালো তুলা রাশি। হ্যাঁ, এবার তুলা রাশির ক্ষেত্রে যে কথাটা বলছি আমি, দেখুন, আগের দিনে যারা বয়স্ক লোকেরা আছেন, যদি স্বর্ণের কোনো জিনিস হারানো যেত, হ্যাঁ, বা কোনো আপনি টাকা পয়সা বা স্বর্ণ গয়না যদি হারানো যেত, তাহলে কি বলতো ওরা? এই যে তুলা রাশির যারা আছে, ওনারা কি বলো, হ্যাঁ, পাশের বাড়ির ওর হয়েছে তুলা রাশি, ওকে একটু ডাকতো, কেন? বাটি চালান যেটাকে বলে। ঠিক আছে, বিশেষ করে এটা গ্রামেতে হয়। হ্যাঁ, শহরে যে হয় না আমি তা বলবো না, শহরের মধ্যে কিছু কিছু হয়, কিন্তু যাদের তুলা রাশি, যে জাতক এবং জাতিকাদের তুলা রাশি, প্লিজ আপনারা সতর্ক হয়ে থাকুন, কিন্তু এসবে কোনো দিন যাবেন না কিন্তু, তাহলে সমস্যা হবে, কিন্তু সারাটা জীবন কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, আর বিশেষ করে আপনি জানুয়ারি মাসের 20 থেকে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত একদমই যাবেন না কিন্তু, তাহলে সমস্যা হয়ে যাবে, প্রচন্ডভাবে সমস্যা, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে। তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু। তো সেটা আমি আগেও বলেছি, বিয়ে শাদীর ক্ষেত্রে বলুন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বলুন, হ্যাঁ, আপনি একদম কিন্তু এগোবেন না, মানে ফেব্রুয়ারি মাস আপনি কোনো কাজে এগোবেন না কিন্তু, যা করবেন মার্চের পর থেকে। ভালো কথা বলতে যাবেন তো সেটা বিপরীত হয়ে যাবে, প্রতিবাদ করতে যাবেন, আপনি ভালো কথা বলবেন তো সেটা বিপরীত হয়ে যাবে। তাই জন্য আমি তুলা রাশি জাতক জাতিকাদের কাছে মানে একান্তভাবে রিকোয়েস্ট করে বলছি, একটু বুঝে শুনে চলুন, জাস্ট একটা মাস, তাহলে সমস্যা হয়ে যাবে। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, ওনাদেরকে আমি বলবো ওই ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ আপনাদেরকে দিয়ে যদি ওই লোকগুলা যদি উপকৃত হয়, তাহলে ওরা জানতে পারবে ওদের তুলা রাশির বিষয়টা কি সমস্যা হচ্ছে, কিভাবে চলতো।